আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বিবাহটা মানুষের সম্পর্ক শক্তিশালী করার জন্য সবচেয়ে দামি মাধ্যম। বিবাহের উপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বা আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করা বা ইমানের সম্পর্ক বৃদ্ধি করা, অর্থাৎ মানুষ মানুষের সাথে যতগুলো উপায়ের মাধ্যমে সম্পর্ক শক্ত করে, সম্পর্ক তৈরি করে, তার মধ্যে সবচাইতে সুন্দর এবং পবিত্র এবং মধুময় সম্পর্ক হচ্ছে বিবাহের সম্পর্ক করা। দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী হিসেবে থাকতে পারতেন না, কিন্তু তিনি একাধিক বিয়ে করেছেন, অনেকগুলো বেশি বিয়ে করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, তুরজি মান তাশা ওয়া মিনহুন্না ওয়া তুবি ইলাইকা মান তাশা, তুমি যত ইচ্ছে বিয়ে করো, যত ইচ্ছে ছাড়ো। সুবহানাল্লাহ, সূরা আহজাব। এবং তিনি বলেছেন যে আমি এগুলো বিয়ে করেছি কেন, যেন মানুষের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয়। এমনও ঘটনা আসছে যে এক গোত্রের একজনকে বিয়ে করার কারণে পুরো গোত্রটা সব মুসলিম হয়ে গেছে। হ্যাঁ, তো এইসব বিষয়গুলো উল্লেখযোগ্য। এছাড়াও দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রচার করলেন, যারা উঁচু মানের সাহাবী হলেন, অর্থাৎ 4 খলিফা, দেখেন সবাই একে অপর আত্মীয়, সবাই একে অপর আত্মীয়। কেন? কারণ বিবাহটা হচ্ছে সিঁড়ি বা লিফট বা চাবি বা কি বলে ব্রিজ। বিবাহটা হচ্ছে ব্রিজ। হ্যাঁ, বিবাহের উপর দিয়ে হচ্ছে মূলত আসল সম্পর্ক তৈরি হয়, মানে ওইটা হচ্ছে লাস্ট স্তরের ভালোবাসা। বিবাহটা কি লাস্ট স্তরের ভালোবাসা। এই জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, তাহলে এই ভালোবাসাটা যদি বিবাহের মাধ্যমে বিবাহের মধ্যে আসার সুযোগ হয়, তাহলে এর উপরে আর কোনো পূর্ণাঙ্গতা হতে পারে না। মানে ইমানের ভালোবাসা, হ্যাঁ, এটা তো আছেই, কিন্তু এটার উপরে পূর্ণতা যদি কেউ দিতে চায়, ঠিক আছে না, তাহলে হচ্ছে বিবাহ। এটাই করেছেন ইমামগণ, সালাফগণ, আলেম ওলামাগণ। যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যুগ থেকে চিনতেন, যদিও কত বছর বয়সে, 2 বছরের বড়। আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে 2 বছরের বড় ছিলেন। বিবাহের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 27 বছর। এটা হলো সঠিক কথা, 40 না। তো তিনি তাকে চিনতেন, দেখতেন, বিশ্বাসী হিসেবে জানতেন। ব্যবসার জন্য তাকে পাঠালেন, ব্যবসাতে ভালো লাগলো, তারপরে তিনি তাকে বিবাহের প্রস্তাব পাঠালেন। এমনও ঘটনা আসছে যে তাকে বিয়ে দিবে না, আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিবে না। তিনি কৌশল করে, এমনও কথা আছে যে তখন মদ জায়েজ ছিল, মদ হারাম হয়নি, কারণ তো ইসলামই নাজিল হয়নি। বলা হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় স্বজন যারা রাজি হবে না, তাদেরকে তিনি, মানে অভিভাবক যিনি, তাকে মদ পান করাইছেন। মদ পান করালে তো মাথা ঠিক থাকে না, বাস ওই অবস্থায় তিনি বিয়ে করায়, মানে ওইভাবে তিনি রাজি করাই নিয়েছেন। তো এটা বলা হয়, কতটুকু সঠিক না সঠিক আল্লাহু আলাম। কিন্তু ঘটনা হচ্ছে তখন তার মদ হারাম হয়নি আর ইসলামী নাজিল হয় নাই, সুতরাং এগুলি কোনো অন্যায়ের অপরাধের মধ্যে পড়ে না। তো যাই হোক, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যে স্টাইলে বিবাহটা করলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই স্টাইলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পরে নিষেধ করেন নাই। অর্থাৎ এবং এটা ভিত্তি আছে, ওইটাই ঠিক, যে একজন মেয়ে একজন ছেলেকে পছন্দ করবে, ঠিক আছে, বাস পরিবার বিয়ে দিতে বাধ্য, যদি না দেয় তাহলে পরিবার গুনাহগার হবে, ঠিক আছে। পুরুষের ক্ষেত্রে অভিভাবক লাগে না, নারীর ক্ষেত্রে অভিভাবক লাগে, এতটুকুই। কিন্তু অভিভাবকরা হচ্ছে এখন এরকম যে তারা রাজি হয় না, এটা জায়েজ নাই, ঠিক আছে। এইরকম অভিভাবকত্ব মেনে নেওয়া জায়েজ নাই, ঠিক আছে, আর হচ্ছে যে যারা এরকম অভিভাবক, তাদেরও গুনাহ হবে। সুতরাং কেউ আল্লাহর বিধানের জন্য, আল্লাহর বিধানকে বাদ দিয়ে কেউ অন্যের আনুগত্য মেনে নেবে না, জোর করে। মানে কোনো স্ত্রীর জন্য, মেয়ের জন্য এটা উচিত না যে সে বাবা মার আনুগত্য মেনে নেবে, অথচ সে তার বাবা মার দিন মানে না, দিন বুঝে না, ইসলাম শিখে না, ঠিক আছে। একটা মেয়ে তার কোনো দিনদার ছেলেকে পছন্দ করেছে বিয়ে করার জন্য, কিন্তু তার পরিবার দিবে না, এটা জায়েজ নেই, দিতে বাধ্য, না দিলে বাপ মা গুনাহগার হবে। আর মেয়েরও উচিত মেনে নেওয়া, অন্যথায় মেয়ের জীবন ধ্বংস হবে। সুতরাং মেয়ে যদি বিবেকবান হয়, তাহলে সে মেনে নিবে না। আর যদি মূর্খ হয়,
ধর্ম অজ্ঞ হয়, ধর্ম সম্পর্কে বলবে যে বাপ মা যা যা করছে তা, বাপ মা তোমাকে আগুনে ফেলে দিতে তুমি ফেলে দিবা? তোমার আল্লাহ নাই, তোমার রাসূল নাই, তোমার ইসলাম নাই, তুমি তোমার কল্যাণ বুঝো না? সুতরাং এই যে একটা জিনিস একে অপরকে পছন্দ করা, এটা ইসলামে নিষেধ না। আর এটার নাম প্রেমও না, এটা নাম প্রেমও না। প্রেম হচ্ছে একে অপরকে পছন্দ হয়েছে, বিয়ে না করে এরপরে রিলেশন তৈরি করে দেওয়া, শুরু করে দেওয়া, মেসেজ, মোবাইল কথাবার্তা, এই সে হাবি জাবি সব, এগুলো হচ্ছে নিষেধ, এগুলো হারাম। কোনো মুসলিম এগুলোতে যেতে পারে না, কোনো মুসলিম এগুলোতে যেতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন মুসলিম ছিলেন না, অর্থাৎ তখন ইসলাম হয়নি, ইসলাম নাজিল হয়নি। তো তখনই তিনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পরকীয়া বা অবৈধ সম্পর্ক করেননি, তখনই যেহেতু তিনি বিয়ে করেছেন, তো ইসলাম আসার পরে আমাদের মুসলিম জাতির মধ্যে মা বোনেরা, মেয়েরা, সন্তানেরা, ছেলেরা কিভাবে তারা জেনা ব্যবসায় জড়িয়ে পড়তে পারে? কিভাবে জড়িয়ে পড়তে পারে? এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা? মানে এটা কি ইবাদত? জি না, এটা জাহান্নামে যাওয়ার কারণ। হ্যাঁ, তো হাজার ইমামদের ইতিহাস আছে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আপনারা চিনেন রাহিমাহুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ ইমামদের একজন। তিনি 12 বছর বয়সে বিয়ে করলেন এবং কোথায় বিয়ে করলেন? রাজবংশে বিয়ে করলেন, রাজবংশে বিয়ে করলেন যেন সম্পর্কটা শক্ত হয়। তারপরে তিনি এবং আলে সৌদ বংশ, মুহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহ, তারা দুইজনে মিলে রাষ্ট্র সংস্কারের কাজে নামলেন। সরকার সেনাবাহিনীতে সাহায্য করলেন, আর তিনি এলেম দিয়ে সাহায্য করলেন, মানুষকে দাওয়াত দিলেন। তো এই যে তারা সম্পর্কটা করলেন কি? বিবাহের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করলেন। শ্বশুর জামাই, শ্বশুর কি বলে, জামাই বড় শ্বশুরের চাইতে। তো এই বিষয়গুলো বুঝতেছেন তো? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জামাই বড়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উমর কে বড়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, উমর ছোট, অথচ তিনি শ্বশুর। তাহলে এই বিষয়গুলো আপনারা নেন না কেন? বুঝেন না কেন? মাথায় কলিজার মধ্যে ঢুকে না কেন? মুসলিমের মধ্যে মুসলিম জাতি কিভাবে পরকীয়া করতে পারে, কিভাবে তারা পাপাচারে জড়াতে পারে, কিভাবে তারা অবৈধ মিলামেশা করতে পারে, এটা কিভাবে সম্ভব? এটা রুচিতে হয় কিভাবে? যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নারীদের প্রতি যদি আমার দৃষ্টি পড়ে আমি কি করব? তিনি বলেছেন যে একবার দৃষ্টি সর্বোচ্চ, মানে ইউআফা আনকা আন-নাযরা উলা, প্রথম দৃষ্টিটাই মাফ, এরপরে দ্বিতীয়বার দৃষ্টি দিলে এটা হারাম। তো এই বিধান কি পশু পাখির জন্য না কাফেরদের জন্য? হ্যাঁ, মুসলিমরা এগুলো মানতে হবে না? যেখানে একজন পুরুষ অন্য নারীর দিকে দ্বিতীয়বার তাকাইলে গুনাহ হয়, সেখানে একজন মুসলিম কিভাবে সে পরকীয়া করতে পারে, কিভাবে সে প্রেম করতে পারে, কিভাবে সে রিলেশন করতে পারে, কিভাবে সে মেসেজ করতে পারে, কিভাবে শারীরিক, চারিদিক, মানসিক সব কিছু সে পূর্ণ করতে পারে বিবাহ ছাড়া? কিভাবে মুসলিম সমাজগুলো তাদের সন্তানদেরকে ছেড়ে দেয় যে তারা স্কুল কলেজে একসাথে পড়বে, সংমিশ্রণ পড়াশোনা করবে, যা মন চায় তা করবে? এই কারণেই তো ছেলে মেয়েরা বিবাহ করতে পারতেছে না, তাদের শখ পূর্ণ করতে পারে না, বাস তারপরও কে জড়িয়ে যাচ্ছে, তারা প্রেমে জড়িয়ে যাচ্ছে, আর একে অপরে আকাম কুকাম করছে, সেগুলো ভিডিও করছে, আর টেলিগ্রামে বা আপনার সমস্ত ওয়েবসাইটে, পৃথিবীর সমস্ত হাজার হাজার ওয়েবসাইটে এগুলিতে ছেড়ে দিচ্ছে, বাস কোটি কোটি মুসলিম যুবকেরা দেখছে। এগুলি কাফেরদের দেখার টাইম নেই বোনেরা, ভাইয়েরা, এগুলি আমাদেরই, মানে এগুলি মুসলিমদেরই কাজ, ঠিক আছে? সুতরাং এই জাতিটাকে আপনারা চাইবেন না যে আল্লাহ পরিবর্তন করেন? আপনার সন্তানের ছোটতে হোক বড়তে বিয়ে দেন, বিয়েটা দিলে সন্তান হবে, একাধিক বিয়ে করবে, একাধিক সন্তান হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একাধিক সন্তান হলে, অর্থাৎ সন্তান বেড়ে অনেক বেশি হলে, উম্মতে মুহাম্মদে বাড়লে, আমি আল্লাহর কাছে গর্ববোধ করবো যে আল্লাহ দেখো আমার কত উম্মত। অথচ আমরা এমন মুসলিম, একটা মুসলিম দাঁড়িয়ে বলুক যে সে বলতে পারে যে, মানে আল্লাহকে বলুক যে সে রাসূলকে হাসরের মাঠে খুশি করার জন্য তিনি একাধিক বিয়ে করেছেন আর একাধিক সন্তান নিয়েছেন। আমি জানি না এগুলি কী ধরনের ইসলাম, আমি জানি না এটা কোন ধরনের মুসলিম, মানে ইসলাম হতে পারে যে মুসলিম দাবি করে অথচ তার একাধিক সন্তান নাই, একাধিক স্ত্রী নাই, স্ত্রীদের মধ্যে ধৈর্য নাই, স্বামীর উপরে গলা বাড়িয়ে কথা বলা,
তারপরে হচ্ছে বাল্যবিবাহ না দেওয়া, মেয়েদের পছন্দ মতো বিবাহ না দেওয়া, ছেলেদের পছন্দ মতো বিবাহ না দেওয়া, ছেলের উপরে বাবা মায়ের কর্তৃত্ব খাটানো, মেয়ের পছন্দ মতো বিয়ে না দেওয়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই উম্মতের উপরে যদি কোনো কল্যাণ থাকতো তাহলে পৃথিবীতে কোনো জেনা ব্যভিচার ছড়িয়ে পড়তো না। হ্যাঁ, আর এই জেনা ব্যভিচারটা এত ভয়াবহ এখন হয়েছে যে মা সন্তান মিলে জেনা করতেছে, ভাই বোনে জেনা করতেছে, পাড়া প্রতিবেশী জেনা করতেছে, মা সন্তান। কিয়ামতের কি আলামতটা বাকি আছে? মা সন্তান ভাই বোন জেনা করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাস্তাঘাটে জেনা হচ্ছে, কত শত রাস্তাঘাটে জেনা হচ্ছে, রাস্তাঘাটে, গাড়িতে, বাসে, ট্রেনে, প্লেনে, সর্বত্র জেনা ব্যবচার চলছে। এগুলি যদি মুসলিম জাতির যদি হৃদয়ে রক্তক্ষরণ না হয়, একটা মুসলিমের যদি মনে অসুস্থতা বোধ না আসে, সে কীভাবে রিল্যাক্সে থাকতে পারে? আমি জানি না তার ইসলাম কতটুকু আছে। আল্লাহর কাছে সে কী জবাবদিহি করবে আমি জানি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য বিবাহের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা হচ্ছে পবিত্র থাকার সবচেয়ে মাধ্যম। বিবাহ যত তাড়াতাড়ি হবে, যত সুন্দর হবে, যত সহজে হবে, যত শান্তিমতো হবে, যত একে অপরের পছন্দ মতো হবে, এ সব কিছু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহকে সাক্ষী দেওয়ার জন্য যে আমি পবিত্র থাকতে চাই, তাহলে এই পৃথিবীতে মুসলিম জাতির চেয়ে সম্মানিত শান্তিতে আর কেউ থাকতো না। অথচ এখন পৃথিবীতে সবচেয়ে অশান্তির কারণ হচ্ছে মুসলিমরা। কারণ পশু পাখি যেন পশু পাখি তাদের চাহিদা পূরণ করতেছে, কাফেররা করতেছে, আর মুসলমানরা হাঁ করে দেখতেছে অসহায়ের মতো। পারতেছে না ধর্ষণ করতে, পারতেছে না বিয়ে করতে, কিছুই করতে পারতেছে না। তো এর চেয়ে আযাব আর কী হতে পারে মুসলিমদের জন্য? এই সব কিছুই হচ্ছে আল্লাহর বিধান থেকে ফিরে আসার ফসল। আল্লাহ সম্পর্কে না জানার কারণে, আল্লাহর বিধানকে ছোট করার কারণে। এগুলো হচ্ছে দুনিয়ার শাস্তি। এগুলো কি দুনিয়ার শাস্তি? কিন্তু সাহাবীদের যুগে দেখেন, তাদের শারীরিক কষ্ট ছিল, পরিশ্রম ছিল, খাবার দাবার বেশি ছিল না, কিন্তু প্রত্যেকের একাধিক স্ত্রী, প্রত্যেকের একাধিক সন্তান। মেয়ে বলতেছে যে আমার ওখানে বিয়ে দাও, বাবা বলতেছে, সন্তান বিয়ে করে নিয়ে আসছে, বাবা জানেই না। হ্যাঁ, সাহাবা কেন বিয়ে করছে আল্লাহ রাসূল জানেই না। এগুলো সহজ বিষয় ছিল, এগুলো সহজ বিষয় ছিল। এই জিনিসগুলোকে আমরা শিখবো না, আমাদের ব্রেনে কি কাজ কোনোদিন মাথায় ধরবে না। হ্যাঁ, আপনার সন্তান পরকীয়া করবে, জেনা ব্যভিচার করবে। হ্যাঁ, সেই দিন এক বাবা দেখলাম যে কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, অথচ মেয়েকে ষাঁড়ের কাছে ছেড়ে দিয়েছে। সেই তার মেয়েকে তার বয়ফ্রেন্ড এক কলেজ থেকে আরেক কলেজ, এক ভার্সিটি থেকে আরেক ভার্সিটি ট্রান্সফার করে নিয়ে এসে করতেছে, প্রেম করতেছে। শেষমেশ কী করলো? গলায় ফাঁস দিয়ে মারা গেলো। গত সপ্তাহের কথা। বাবা বলতেছে যে হ্যাঁ, অমুক ছেলেটা নাম আসছে, আমি তার তদন্ত। আমি পাইলে ওর বাপের সব ফাঁসি দিতাম। এক নম্বর ইবলিস, তার নামাজ রোজা হজ জাকাত আল্লাহর কসম এক যারা কবুল হবে না, কারণ আল্লাহর বিধান সে মানে না। তুমি পোশাকের মধ্যে পায়খানা নিয়ে, হ্যাঁ, পকেটের মধ্যে তুমি পায়খানা নিয়ে নামাজ পড়বা, এই নামাজ কবুল হবে? এই সিজদার দাম আছে? পাশে লাথি উড়াইয়ে দিতাম যদি আমি এই নেতৃত্বে থাকতাম। তাহলে বেয়াদব কোথাকার। এই জন্য এটা আপনাদের রুচি হয় কীভাবে? একটা সিজদা যায় কীভাবে? আপনাদের পেটের মধ্যে ভাত যায় কীভাবে যে আপনার মেয়ে জেনা করতেছে, আপনার মেয়ে পরকীয়া করতেছে, হ্যাঁ, আপনার ছেলে পরকীয়া করতেছে, গর্ভবতী করতেছে, নিজের মেয়ে বিবাহ হওয়ার আগেই গর্ভবতী হয়ে যাচ্ছে। হ্যাঁ, কী একটা অবস্থা! এই সমাজটা কি আপনাদের এতই মিষ্টি লাগে? এই জেনা ব্যভিচার সমাজের মধ্যে থাকতে খুব মজা লাগে? আল্লাহর বিধানটা আপনাদের এতই কম দামি হয়ে গেল। হ্যাঁ, সুতরাং প্রত্যেকটা মানুষ, ইমানদার মুসলিম ভাই বোনদের কাছে বলবো যে নিজেরা যা করেছেন, সন্তানগুলোকে পবিত্র রাখেন, সন্তানদের যথেষ্ট মনোযোগ দেন। আগে বিয়ে, ইমানের আগেও বিয়ে। ঠিক আছে, ইমান তো শিখতে সময় লাগে, কিন্তু বিয়ে করতে তো সময় লাগে না। এটা তো চাহিদার ব্যাপার, এটা তো খাবার দাবারের ব্যাপার। আগে জীবন নাকি আগে ইসলাম, কোনটা? হ্যাঁ, আগে জীবন, আগে না। একটা মানুষ না জন্ম হলে ইসলাম পাবে কোথা থেকে? না বাঁচলে সে ইসলাম নিবে কোথা থেকে? এই জন্য বাঁচা প্লাস ইসলাম। বেঁচে থাকবে, ইসলাম মানবে। ঠিক আছে, ঠিক বেঁচে থাকবে, শারীরিক চাহিদা পূর্ণ, মানসিক চাহিদা পূর্ণ করবে। স্ত্রী, স্বামী স্ত্রী একে অপর আত্মার মতো, একে অপরকে যখন ভালোবাসবে, ভালোবাসা আদান প্রদান করবে, তখন তাদের শয়তান আর ওয়াসওয়াসা কী দিবে? বলবে যে চুরি করতে চাও এবার, এটা বলবে? হ্যাঁ, ওয়াসওয়াসার জায়গায় তো একটা, যুবক যুবতীদের মেধাকে, ব্রেনকে নষ্ট করার একটাই তো চাবি, যৌবন। হ্যাঁ, যৌবনকালে কেউ চুরি করে না, খুব কম টুকিটাকি। আর যদি চুরি করেও তার কারণ দেখতে হবে যে
সমস্যা, হয় মানুষ জাকাত দেয় না, তাকে খেতে দেয় না, এটা হতে পারে, অথবা তার শিক্ষা নাই, সে কোনোদিন ধর্ম সম্পর্কে জানে না। কিন্তু সবচেয়ে যেই জায়গাটাতে বেশি মানুষ ধোকায় পড়ে সেটা যৌবনকাল, অবসর সময়। সন্তানের যখন আপনারা যত দ্রুত যে যখন যেভাবে বিয়ে করতে চায়, যাকে বিয়ে করতে চায়, যদি মুসলিম হয়, ইমানদার হয়, বিয়ে দিবেন এবং উভয়কে শেখাবেন এবং তাদেরকে কখনো তিরস্কার করবেন না। রুজির মালিক আল্লাহ, আল্লাহ আপনাদেরকে তাদেরকে রুজি দেবে, ঠিক আছে? কিন্তু এখনকার বাবা মায়েরা যে অবস্থা, সহ্য করতে পারে না। এক কথায় নিজের সন্তান 10 বছর বয়সের মেয়ে আর একটা 16 বছরের ছেলের সাথে বিয়ে দিবে, আর তারা আনন্দ ফুর্তি করবে, আর এটা বাপ মা সহ্য করবে? সহ্য করবে না। ইবলিসের চাচাতো ফুফাতো ভাই সহ্য করবে না। একটা 10 বছরের মেয়ে তার স্বামীকে নিয়ে আনন্দ করবে, সহ্য করবে না। এটা আল্লাহর নিয়ামত, এই নিয়ামত তারা সহ্য করবে না, কারণ তাদের ওই ক্যাপাসিটি নাই, ওই ব্রেন নাই, ওই মস্তিষ্ক নাই। কুকুর শুকুরের চাইতে মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? এগুলি মুসলিম নামের কলঙ্ক। কাফেররা ওদেরকে দেখে হাসবে কি আমাদের, মানে যে আরে এরা কেমন, মুসলিম কিভাবে জেনা করে? আমরা না ইসলাম মানি না, আমরা বুঝতে পারি না, আমরা জেনা করছি। মুসলিমরা কিভাবে জেনাকারীদের কাতারে আসতে পারে? অথচ আল্লাহ তাআলা হালাল খাবার রেখে দিয়েছেন। হালালটা খেয়ে ডাস্টবিনে খাবার খাচ্ছেন আপনারা। এই জন্য মানুষের মুসলিম জীবনে পবিত্রতার মূল হচ্ছে বিবাহ আসল চাবি পবিত্রতার। এইখান থেকে সমস্ত কল্যাণ শুরু হবে, কারণ অস্বস্থার কোনো আর জায়গা নেই, ঠিক আছে? স্বামীটা যদি ঘুমায়, স্ত্রী তাকে ঠেলে পাঠাবে। পৃথিবীতে যত সফলতা তার অধিকাংশ স্ত্রীদের কারণে, কারণ স্ত্রীরা যখন স্বামীদেরকে সর্বোচ্চ সাপোর্ট করে, তখন স্বামীরা তখন রাজা বাচ্চা হয়ে যায়, তারা মহাপণ্ডিত হতে পারে। একজন তো পাওয়ার ব্যাংক লাগবে, কেউ না কেউ কাউকে বলতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা বুঝেন না কেন? আমাদের মা বোনেরা বুঝে না কেন? আমাদের ভাই বোনেরা বুঝে না কেন? কেন তার সন্তান একটা পর নারীর দিকে যেমন একবার তাকানোর আগে তার বিয়ে দিয়ে দেবো, শেষ। এতটুকু মাথায় কাজ করে না যে ইবাদত, জেনা করলে জাহান্নাম আর বিবাহ করে সহবাস করলে জান্নাত। এটা বুঝেন না কেন? কেউ যদি বিসমিল্লাহ বলে জান্নাতের নিয়তে সহবাস করে আর সে যদি মারা যায়, জান্নাতে যাবে, আল্লাহর কসম সে জান্নাতে যাবে। কারণ এই হাদিসে আসছে, এগুলো হাদিসে আসছে কথাগুলো। এই জন্য পাপমুক্ত জীবন গড়েন আপনি নিজে। আপনারা আসলে কেমন, আসলে আমার মাথায় কাজ করে না। আপনারা জানেন না যে পৃথিবীতে কোটি কোটি পর্ণ সাইটে ভরা? আপনার মেয়ের, আপনার বাবার, কি বলে, আপনার মেয়ের, আপনার মায়ের যে ব্লু ফিল্ম, ওপেন ভিডিও, ন্যাংটা ভিডিও বা উলঙ্গ ভিডিও যে আপনি আপনার নেটে, আপনার মোবাইলে আছে, আপনি জানেন? এটা সার্চ দিয়ে দেখেন, আপনি টেলিগ্রামে সার্চ দেন, আপনি গুগলে সার্চ দেন, এলাকার পাড়া প্রতিবেশীর কত শতর আপনি ছবি পাবেন, যে আপনি ব্লু ফিল্ম পাবেন, আপনি খারাপ ভিডিও পাবেন। কত নেবেন আপনি এগুলো? কত নেবেন? দেশে এগুলি হয় না, লিঙ্কগুলো ভাইরাল হয় না, আসে না এগুলো? জানেন না এগুলো তথ্য? এত নির্লজ্জ কেন? পায়খানা করতে বসেন মুখ ঢেকে পায়খানা করেন আর মনে করেন যে আর কেউ দেখে না? এত নির্লজ্জ মুসলিম হতে পারে? মানে ওয়েবসাইটে কোটি কোটি মানুষ ভিজিট করতেছে, দেখতেছে কোটি কোটি ভিডিও মানুষ দেখতেছে। আমি দেখতেছি না, আমার সন্তান দেখতেছে না, এই জন্য আমরা পবিত্র। এটা হইল? এটা মানে মাথা ঢেকে, মুখ বেঁধে, পাছা উলঙ্গ করে, পাছা খুলে পর্দা, এটা চরিত্র হইল? এটা মুসলিম এত নির্লজ্জ হতে পারে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য নিজে বাঁচলে হবে না, নিজে কিভাবে বাঁচতেছেন সেইটা যেমন জরুরি, সমাজ সেভাবে বাঁচতেছে কিনা সেটা তেমনই জরুরি, ঠিক আছে? পুরো জাতি আজ মানে একাধিক বিবাহ শুনতেই পারে না। আজকে পত্রিকা দেখলাম, বলতেছে যে নাকি 7 বছরের কারাদণ্ড। আল্লাহ আনতুল্লাহ আলা যালিমিন। কুফুরি, ধর্মকে বিকৃত করা কুফুরি। আর আপনার প্রত্যেকে মনে করতেছেন যে আমি কত বড় মুসলিম, আলহামদুলিল্লাহ, আমি তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, আর আপনার মেয়ে ওদিকে ব্লু ফিল্ম দেখতেছে, আপনার ছেলে ওদিকে আকাম করতেছে। কোন জায়গাটা বাদ আছে? কোন মুহূর্তটা বাদ আছে? জেনা ব্যবচার হচ্ছে না, এটা যেমন বড়, মানে এটা তো একটা অপরাধ আছে। এর চেয়ে বড় অপরাধ হচ্ছে যে বাবা মারা বিবাহের রাস্তায় বন্ধ করে দিচ্ছে। আরে ভাই, বিবাহের রাস্তা বন্ধ করলে তো তোমার সন্তান যে তোমার উপরেই আকাম করবে। আপনি কত ইতিহাস নেবেন যে সন্তান মায়ের সাথে জেনা করতেছে, কখনো হয়তো মায়ের কারণে, কখনো সন্তান নিজে বাধ্য হয়ে পরিস্থিতি বিয়ে করতে দিতেছে না, বাবা নাই,
ঠিক আছে, সুযোগে পাইছে মাকে ধরে শুরু করছে। তো এই জিনিসগুলো বুঝতেছেন না কেন? এগুলো কিভাবে আপনাদের রুচিতে কুলাই, একটা সুস্থ জীবন কিভাবে জীবনযাপন করতে পারেন? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম কখনো এমন হতে পারে না। মুসলিম থাকবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকা, টলটলা, ঠিক আছে, পাপমুক্ত জীবন। অনাকাঙ্ক্ষিত জীবনে অঘটন কিছু ঘটনা ঘটে যেতেই পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এগুলি চলবে, কেউ প্রতিবাদ করেন নাই, কেউ দেখার নাই। আশ্চর্যের বিষয় হলো যে কেউ দ্বিতীয় তৃতীয় বিবাহের প্রস্তাব দিলেই হয়েছে, মানে ও হলো সবচেয়ে জেনাকারী। এই ধারণাগুলো যে আপনাদের মধ্যে তৈরি হয়েছে, এই ধারণা নিয়ে নামাজ রোজা কালিমা তাও হজ জাকাত কবুল হবে, কুফরি এগুলো। কোনো মুসলিমের প্রতি খারাপ ধারণা করা, কোনো মুসলিমের প্রতি খারাপ ধারণা করা, সবচেয়ে জঘন্য মিথ্যা হচ্ছে মুসলিমের কুধারণা করা। এখন কেউ যদি বিবাহের প্রস্তাব দেয় তাও রাজি হয় না, দ্বিতীয় তৃতীয় ওদের তো কাফেরই মনে করে, মুশরিকই মনে করে, জেনাকার মনে করে, মনে করে যে একজনের বেইজ্জতি করে দিতে পারলাম, হ্যাঁ, যে সে দ্বিতীয় তৃতীয় বিয়ের প্রস্তাব কেন দিবে, বেইজ্জতি করে দিতে পারলাম, আমি জয় হয়ে গেলাম। ইবলিস, এটা কি বলে, মূর্খ অসহায় মিসকিন, সে বুঝলো না, হ্যাঁ, যে তার নামে একটা মুসলিমের নামে কলঙ্ক ছড়াই দিল। হ্যাঁ, সে যদি ডাইরেক্ট বলতো যে আমি আপনার বোনকে জেনা করবো, আমাকে প্রস্তাব দেয়, সেটা ভিন্ন কথা ছিল। এই জাতির দেহটা হয়ে গেছে পশুত্বের চেয়ে নিকৃষ্ট, অন্তরটা হয়ে গেছে আপনার আরো ভয়াবহ। শুধু খায় আর ঘুমায়, আর চোখে যা দেখে তাই ভালো মনে করে। ধর্মের ভালো সে বোঝে না, আল্লাহর উদ্দেশ্য সে বোঝে না, রাসূলের আদর্শ সে ফলো করে না, সাহাবীদের জীবনযাপন তার চোখে পড়ে না। ফাহাদা ইলা হাদাল কদর وأسأل الله أن يغفر لنا خطايانا جميعا. اللهم فقهنا في الدين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.